আচ্ছা তুমি বলো, সারপ্রাইজ কি এইভাবে কেউ দেয়? আর কিছুক্ষণ পর বললে তো তুমি নিজেই সারপ্রাইজড হয়ে যেতে। 2 ঘন্টা হাতে, তুমি তার আগে বলছো চলো পুরী যাই। এরকম আসলে কেউ কী দেয়? বলতো, আমি নিজেই কনফিডেন্স ছিলাম না, নিশ্চিত ছিলাম না যে আমি ছুটি পাবো কি না, তাই জন্যই আগে থেকে কিছু বলিনি। না তবুও তো কিছু তো আমাকে তো কিছু বলে রাখতে পারতে। দেখো কত দেরি হলো তোমার। আর কি বলো, তুমি বললে পায়েল চলো, তাহলে আমাকে রেডি হতে হলো। তুমি তো বলে দিয়েই খালাস। যাই হোক, যাওয়া তো শেষমেশ হচ্ছে। সেটা হচ্ছে। জগন্নাথ ডেকেছে, প্রভু জগন্নাথের নাম করে চলো হ্যাঁ, বেরিয়ে পড়ি। এটা কিন্তু ঠিক। জগন্নাথ যদি না ডাকে তাহলে কোনোভাবেই যাওয়া হয় না। তুমি বলো, আমাদের কপালে ছিল ঠিক তাই আছে, হলো আমরা বলো। দেখো স্টেশন পৌঁছে গেছি, এখনো মিনিট 20 সময় আর হাতে ওর আছে। মুখের হাসিটা দেখো। চলো আস্তে আস্তে চলো, ট্রেন সম্ভবত 2 নম্বরে দিয়েছে, ওভারব্রিজ উঠতে হবে না, তাই ধীরে সুস্থে চলো, হ্যাঁ গো, তাড়াহুড়ো ট্রেনটা করার মিস কোনো হয়ে দরকার যাবে নেই। না তো? না গো, ট্রেন এখন ইঞ্জিন পাল্টাবে, অসুবিধা নেই। নেই তো? না, তাহলে চলো। আস্তে আস্তে। বাই দ্য ওয়ে, তোমাকে তো একটা কথা বলা হয়নি। কি গো? আমাদের রিজার্ভেশন কিন্তু এখান থেকে নয়, 4 ঘন্টা দূরে গিয়ে মেদিনীপুর থেকে রিজার্ভেশন। বেশ ভালো, কত সারপ্রাইজ আর যে দেবে, বসে বসে তো কোমরটাই ধরে যাবে গো। ফাইনালি আমরা ট্রেনে সিট পেলাম। মেয়ে দেখো সিট পেয়ে ওর নিজের সংসার গুছিয়ে নিয়েছে। বলো এবার কোথায় শুবে বলো। এবার ব্যাগে জিনিস ভরবে না, এবার পুতুল ভরবে। বলো। এরই তো একটা আলাদা ব্যাগ হয়েছে। এবার কে বোয়াবে ওই ব্যাগটা? কিছুক্ষণ পর তো তোমাকেই দিয়ে দেবে। নাও বোয়াও এক গাদা ব্যাগ। চলো রাতের খাওয়া দাওয়া আস্তে আস্তে সারি। শোনো, যদি ওই দেরি করে বলবে তাহলে খাবারও সেরকম কিছু পাও না, আমিও নিয়ে এসেছি। এই দুধ চা ছিল কী করলে? ছানা করেছি, ছানা রুটি, আর কিছু নেই। ডিনারে ওই খেয়েই পেট ভরাও। ঠিক আছে, তাই খাবো, খারাপ লাগবে না। আর অল্প সে তো। মিষ্টি আছে না? হ্যাঁ মিষ্টি আছে, সে তো আনন্দে সবই ভালো লাগে। ঠিক আছে। শুনছো গো, ওঠো, চলো পুরী চলে এসেছে। ফাইনালি পুরী। হ্যাঁ চলো। জয় জগন্নাথ। চলো, জয় এক জগন্নাথ। কাজ করি, চলো এখানে আমরা ব্রাশটা করে নিই, এখন অনেক দেরি আছে, রাত 3টে বাজে। তাই এখানে হবে। একটু ওয়েট করবো, তারপরে বাইরে যাব। এত করে বাইরে গিয়ে হোটেলের দরজা খুলবে না। চলো। তাই করি, চলো এখানে ব্রাশ করে নিয়ে বাইরে একটু চা খেয়ে নেবো কিন্তু। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, চলো বাইরে থেকে যাওয়া যাক। হুম। পুরী স্টেশনে দেখো কাজ চলছে, সব ভেঙে চুরে বাইরের দিকটা এখন নতুন নতুন লাগছে না? একটা টেন্ট মতন করে দিচ্ছে, আগে ওয়েটিং রুম ছিল, এখন এগুলো কিছুই তো দেখতে পাচ্ছি না। আগের বার এসে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম না অনেক। হ্যাঁ অনেকক্ষণ বসেছিলাম, এখন কিছুই তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় অনেকটা চেঞ্জ হয়েছে, তাই বুঝলে? না? হ্যাঁ, এই দেখো এইটা ছিল, এই জায়গাটা আছে এই একই দেখো, রকম। এইখানে যেটা রয়েছে না, এর পাশেই তো মনে হয় হ্যাঁ ওয়েটিং এইখানে রুমটা ওয়েটিং ছিল না? রুমটা ছিল, ওই দেখো ওই দিকটা মানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য এখন ভেঙে টেঙে দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, চলো এখানে আর বসে লাভ নেই, না। 4টে বাজছে, এবার বাইরে যাই। হ্যাঁ গো, অটো করবে তো? হ্যাঁ অটো তো করতে পারে, চাটা খেয়ে নিই তারপরে অটো করবো। আচ্ছা আচ্ছা, তাই 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 তবে। কিন্তু ঠিক আছে সব বাবু? হ্যাঁ, ওর তো বেশ মজাই আছে। ঠিক আছে, চলো আগে দেখি একটা অটো ডাকি। এজন্য আগে থেকে বলে দিচ্ছি বাপু, আমি হোটেলে ঢোকা মাত্রই কিন্তু ঘুমাবো করবে না। আমরা একবারে সমুদ্রে যাব, বুঝতে পারলে? সেটা আমাকে পিঠে আগেই বলে দিয়েছে যে আগে রুমে লাগেজ রেখেই আমরা পুরী চলে যাবো হ্যাঁ সমুদ্র দেখতে। হ্যাঁ। ও জানে পুরী মানেই সমুদ্র। হ্যাঁ, সূর্যোদয় দেখবো কিন্তু। ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ আমরা ওই দেখতে পাবো। ওই বলবে না যে হোটেলে আগে জামা কাপড় কাচবো, একটু রেস্ট নেবো, ওই সব নয়। ঠিক আছে। এই দেখো চলে এসছি। চলো। এই দেখো, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়, তুমি বলো। আর নাচটা দেখো শুধু একবার। হ্যাঁ, একটু হাসো একটু। খেলতে দাও একটু ওকে হাসো খেলতে দাও। তুমি। ঠিক, এই না শোনো, এখানে একটু থেকে তারপর চলো আমরা আগে রুমে যাই, আগে আমাকে ফ্রেশ হতে হবে। না না, অমনি করো না তো, দাঁড়াও একটু একটু থাকতে দাও। একটু সমুদ্রের ধারে থাকি, তারপরে যাচ্ছি হোটেলে। এখানে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায় বলো। হ্যাঁ ঠিকই বলেছ। একেবারে সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে না? জলটা অনেক স্বচ্ছ লাগছে। অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার। অবশ্য ভোরবেলা তো এখন লোকের ভিড়টা ওকে ধরো হয়নি। ধরো ধরো, পালাচ্ছে ও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইটুকু খেলুক। না এইটুকু গো। যদি আর জামা প্যান্টটা ভিজা, না নাহলে আর গো। মজাটা আসবে না কোথায়? গো, যদি চলে যায় জলে, না ওকে না, ডাকো ডাকো। এরকম বলার কিছু নেই, চলো।